হিমাগারে ভাড়া বৃদ্ধির প্রতিবাদে দিনাজপুরে বিক্ষোভ সমাবেশ করেছেন আলু চাষিরা। সকালে বীরগঞ্জ পৌর শহরের বিজয় চত্বরে এই প্রতিবাদ সমাবেশের আয়োজন করা হয়। পরে রাস্তায় আলু ফেলে সড়ক অবরোধ করে ঘণ্টাব্যাপী বিক্ষোভ করেন আলু চাষি ও ব্যবসায়ীরা। এ সময় তারা বলেন, বর্তমানে হিমাগারের ভাড়া প্রতি কেজি ৮ টাকা নির্ধারণ করা হয়েছে। এতে কৃষককে গুনতে হচ্ছে বাড়তি টাকা। অবিলম্বে হিমাগার ভাড়া না কমালে আগামী ১ সপ্তাহের মধ্যে বৃহৎ কর্মসূচির হুঁশিয়ারি দেন তারা। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তার আশ্বাসে রাস্তা থেকে সরে যান কৃষকরা। তাদের ভাড়া প্রতিনিয়ত বাড়তে আছে। ভাড়া যদি দিতে হয় 10 টাকা, আলু যদি বিক্রি হয় ৮ টাকা, তাহলে 18 টাকা যদি কোস্ট হয়, বস্তা এবং ক্যারিং খরচা নষ্ট মিলে আমাদেরকে 12 থেকে 14 টাকা আরো এক্সট্রা পড়ে যাবে। হিমাগারে প্রতি কেজি আলুর দাম ৮ টাকা নির্ধারণ করা হয়েছে, যা অবশ্যই অসামঞ্জস্য এবং কৃষকদের সাথে প্রতারণা শামিল। আশা করি সেন্ট্রালি এটা সুরাহা হবে। যদি সুরাহা না হয়, বীরগঞ্জের জন্য আমরা স্থানীয়ভাবে সুরাহা করব। আমি আপনাদের প্রতি আহ্বান জানাবো, আপনারা যে উদ্দেশ্যে এখানে আন্দোলন করেছেন, আমরা এই সুরাহা করে আপনাদের সুন্দরভাবে আবার অবস্থানে ফিরিয়ে দেব। আলু চাষী ও ব্যবসায়ী সমিতির প্রতিবাদ সমাবেশ সম্পর্কে বিস্তারিত জানাতে দিনাজপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ফখরুল হাসান। ফখরুল, হিমাগারের খরচ বৃদ্ধি নিয়ে কি বলছেন কৃষকরা? ধন্যবাদ আপনাকে একটু জানিয়ে রাখি, আমি কিন্তু এই মুহূর্তে অবস্থান করছি দিনাজপুরের বীরগঞ্জে। আপনি জানেন যে দিনাজপুর জেলা কিন্তু বৃহৎ একটি জেলা এবং এখানে কিন্তু সিংহভাগ আলু উৎপাদনের জেলা হিসেবে কিন্তু ধরা হয়। আমি যদি সরাসরি আসলে কৃষক সমিতির যে সভাপতি আছে তার সাথেই কথা বলবো যে আসলে আজকের আপনাদের এই কর্মসূচিটা কি ছিল এবং দাবি পূরণ না হলে আসলে আগামীতে আপনারা কি কর্মসূচি দিবেন বলে আমাদেরকে জানাবেন একটু। এবার গতবারের চাইতে কোল্ড স্টোরেজের ভাড়া দ্বিগুণ। এবার আলুর বীজের দাম বেশি, 80 টাকা 100 টাকা কেজি বীজ কিনে কৃষক খেতে লাগাইছি আমরা। কিন্তু গত বছর ছিল 4 টাকা থেকে 5 টাকা হিমাগার ভাড়া পার কেজি, এবার করছে তারা 8 টাকা। এই যে তারা একটা নৈরাজ্য সৃষ্টি করছে কৃষককে মারা, কৃষককে পথে বসায় দেওয়ার জন্য এটা সিন্ডিকেট তৈরি করছে এই হিমাগার মালিকগণ। আমরা চাই আজকে আমরা একটা যে কর্মসূচি দিয়েছি এই ভাড়াটা কমানোর জন্য, এই ভাড়া না কমাইলে আমরা আগামী 7 দিনের মধ্যে কঠোর কর্মসূচি ঘোষণা করবো ইনশাল্লাহ। ধন্যবাদ আপনাকে। আসলে শুনছিলেন যে তারা একটা কঠোর কর্মসূচির ডাক দিয়েছে। এখানে কিন্তু আসলে কৃষকদের সাথে বিএনপির নেতাও একজন রয়েছেন, উপজেলা নেতা। আপনার কাছে জানতে চাইবো আসলে এই যে কৃষকদের এই অবস্থা, এটা আসলে প্রতিকার কি? এর প্রতিকার হচ্ছে যে আজকে আমরা যেটা চাই যে হিমাদ্রি বা যারা এই কোলেস্টোর মালিক তারা এই ভাড়া টাকা কমাক। আজকে কৃষক যদি না বাঁচে, বাংলাদেশের 18 কোটি মানুষ কোথায় বাঁচবে? এই কৃষকের যে আজকে যে ভাড়াটা বাড়ছে, এই ভাড়াটা কিন্তু আজকে ভোক্তাদের কাছে চলে যাবে। ধন্যবাদ আপনাকে। আসলে শুনছিলেন যে তারা বলছিল যে আসলে হিমাগারের ভাড়া যদি বৃদ্ধি পায় সেই ভাড়ার দায়ভার এবং সেই ভাড়ার কিন্তু পুরোটাই পড়বে ভোক্তাদের উপর। তার কারণেই যেহেতু হিমাগারে বেশি দামে কিন্তু তারা ভাড়া দিলে অবশ্যই তারা বলছেন যে খুব তাড়াতাড়ি এটা কমানো হোক বলে এমন দাবি করছেন কৃষকরা। তো দিনাজপুর থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। ফিরে যাচ্ছি স্টুডিওতে। ফখরুল, ধন্যবাদ আপনাকে যুক্ত থাকার জন্য।